আজানের শব্দটা কানে আসে আমাদের, তখন আমাদের ঘুমটা ভেঙে যায় না, আমরা তাড়াতাড়ি উঠে পড়ি। আমাদের স্বামী সন্তানকে রেতে দিতে হবে, তারা তাদের কাজে যাবে। যে শ্রমজীবী সমাজ কল্যাণ, যে গরিব মানুষ তারা যে করে খাচ্ছিল, হকার উচ্ছেদ করলো, এই ধরুন অনেক মিড ডে মিল কর্মীরা কাজ করছিল, তাদের ৩,০০০ টাকা বাড়িয়ে ডান হাতে কাজ কেড়ে নিচ্ছে, বাঁ হাতে টাকা দিচ্ছে। আজকে থেকে শ্রমজীবী নাগরিক কনভেনশনে আপনারা একেবারে শহর কলকাতায় এসেছেন, কি বলবেন, কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য হলো যে এই যে শ্রমজীবী সমাজ কল্যাণ, যে গরিব মানুষ তারা যে করে খাচ্ছিল, হকার উচ্ছেদ করলো, এই ধরুন অনেক মিড ডে মিল কর্মীরা কাজ করছিল, তাদের ৩,০০০ টাকা বাড়িয়ে ডান হাতে কাজ কেড়ে নিচ্ছে, বাঁ হাতে টাকা দিচ্ছে। তারপরে এই যে আমাদের এখন যে সরকার শুভেন্দু অধিকারী যে বলছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমার রক্ত কাটলেও যা, মুসলমানের রক্ত কাটলেও তাই, কিন্তু ওনারা বলছে আমরা যেরকম পুজো আশ্রা হয় হিন্দুদের ১ সপ্তাহ ধরে মাইক চলে, তখন তো মুসলমানদের অসুবিধা হতেই পারে, তারা তো তখন কিছু জানায় না যে আমাদের এই অসুবিধা হচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারী কেন বলবে যে মুসলমানদের নামাজ পড়লে হিন্দুদের অসুবিধা হচ্ছে? আমাদের একটু কোনো অসুবিধা নেই, আরো আমাদের বেশি সুবিধা হয় যে আমাদের যখন স্বামীরা বা আমাদের ছেলেপিলেরা যখন কাজে যায়, অনেক সময় আমরা রাত্রে শুয়ে থাকলে আমরা টাইমটা ঠিক করতে পারি না, হয়তো মোবাইলে অ্যালার্মটা দিয়ে রাখি, অনেক সময় অসুবিধার কারণে হয়তো অ্যালার্মটা বাজে না, কিন্তু যখন আমরা আজানের শব্দটা কানে আসে আমাদের, তখন আমাদের ঘুমটা ভেঙে যায় না, আমরা তাড়াতাড়ি উঠে পড়ি। আমাদের স্বামী সন্তানকে রেতে দিতে হবে, তারা তাদের কাজে যাবে। তাই আমার অনুরোধ যে শুভেন্দুদা ঠিক মতো বিবেক বিবেচনা করে, ওনাকে জনগণ ভোট দিয়েছে, ভোট দিয়ে ওনাকে আমাদের আজকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। তাই আমরা বলি যে আপনাদের তো কালী পুজোয় এত দূষণ হয়, প্রচুর বোম হয়। হ্যাঁ, আমাদের কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, নানা রকম পুজো হয়, অনেক কিছু হয়, অনেক বোম বাজে, অনেক ৭-৮ দিন ধরে গান বাজনা ফাংশন হয়, তাতে কিন্তু কোনো মুসলিমরা অভিযোগ করে না, কোনোদিনও কোনো অভিযোগ করে না। তাহলে আমরা হিন্দুরা হয়ে কেন মুসলিমরা আজান দেবে আমরা তার অভিযোগ করব? এতে আমরা আপনি কি মনে করেন এটা সমস্যা তৈরি হচ্ছে? হ্যাঁ, এতে সমস্যা তো হবে। এতে তো সমস্যা, হিন্দু মুসলিমের সাথে একটা ঝুট ঝামেলা অশান্তি, আমরা তো এটা চাই না। আজকে আমরা এতদিন প্রথম থেকে হিন্দু মুসলিম ৩,০০০ টাকা করে দেবো, এইটা ওই শুভেন্দু যাদব ভোটে দাঁড়ান তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডারে ১,৫০০ টাকা দিত, আমরা তার দ্বিগুণ দেবো, আমরা ৩,০০০ টাকা প্রত্যেক মহিলাদের দেবো, প্রত্যেক মা বোনেদের দেবো। শুভেন্দুদার কথাগুলো একটাও এখন মিল নেই, উনি আগে যা বলেছিল এখন তার বিপরীত করছে। আজকে কি করছেন উনি? যোগ্য মহিলা যারা তাদের উনি দেবেন অন্নপূর্ণা ভান্ডার। আজ ৩ মাস হয়ে গেল, আমরা যে গরিব মানুষ আমরা অন্নপূর্ণা ভান্ডারে জমা দিচ্ছি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত টাকা আসেনি। এই আজকে ১০ তারিখ, কালকে ১৫ তারিখ, আর এই যে আমাদের ফর্মগুলো দিয়েছিল এই নিয়ে যে আমাদের কত দৌড় করিয়েছে, একবার অনলাইন, একবার অফলাইন, একবার ডিবিডি লিঙ্ক, একবার আধার লিঙ্ক, এই করে করে মানে মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত সেই সব করেও দৌড়িয়েও এখন আমরা অন্নপূর্ণা ভান্ডার পাইনি। কেন পাচ্ছি না সেটা শুভেন্দুদার আমাদের জবাব দিতে হবে। যদি আপনাদের না দেয় তাহলে কি করবেন? না দিলে আমরা আন্দোলন করব। যদি আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডার যদি না দেয়, এখনো পর্যন্ত সবাই পাইনি, তাহলে কি করবেন? আমরা সবাই যারা পাইনি আমরা সবাই মিলে আন্দোলন করবো, যেরকম আশা কর্মীরা আন্দোলন করছে, তারপরে ICDS আন্দোলন করছে, সে তেমনি আমরাও আন্দোলন করবো, না দিলে আন্দোলন করব।